আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলা ফুড কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সুজির বরফি হালুয়া। এই বরফি হালুয়াটি তৈরি করা খুবই সহজ, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রান্না। প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। ঘিটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা দারুচিনি আর 2টা এলাচ। এখন লো হিটে 2 মিনিট ভেজে নিব। ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। সুজিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2/3 কাপ চিনি। এখন খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দিয়েছি 4 কাপ পানি। 1 কাপ সুজির জন্য আমি এখানে 4 কাপ পানি ব্যবহার করেছি। এখন খুব ভালোভাবে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ। আমার কাছে মিষ্টি খাবারে লবণ ভালো লাগে, আপনাদের কাছে ভালো না লাগলে স্কিপ করতে পারবেন। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। রান্না করতে করতে সুজিটা ফুলে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এই পর্যায়ে ঘিটা দিলে ঘিয়ের একটা সুন্দর স্মেল পাওয়া যায়। এখন আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সুজির হালুয়া। আপনারা চাইলে এইভাবেও খেতে পারবেন। এখন আমি একটি ট্রের মধ্যে সেট করে নেব। আর এই কাজটা গরম অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে আপনারা বরফির শেপ দিতে পারবেন না। এইভাবে সেট করার পরে কিছুক্ষণ ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে নেবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।